অনেকখানে ধোলাইখাল রাস্তা দিয়ে যদি আপনারা যান, আপনারা আমার সাথে গিয়েছিলেন, দেখেছেন যে প্রায় অলমোস্ট কোনো জায়গায় আপ টু 40%, 50% অথবা তার চাইতেও বেশি রাস্তা কিন্তু দখল হয়ে গিয়েছে, এবং সেখানে কোনো জায়গায় অলমোস্ট স্থায়ী স্থাপনার মতো নির্মাণ করা হয়েছে। তো এই জিনিসগুলো আমরা পরবর্তীতে আইন শৃঙ্খলা বাহিনী, ডিসি ট্রাফিক এবং এখানে পুলিশ যে সংশ্লিষ্ট থানা রয়েছে তাদের সাথে আমরা মিটিং করব, এবং সিটি কর্পোরেশনের যে ম্যাজিস্ট্রেটরা রয়েছে, সম্পত্তি বিভাগ, তাদের কাছেও আমরা বার্তাটি দিব যাতে তারা এখানে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে এখানে যে যানজটের ফলে জনগণের এখানে বসবাস করা দুর্বিষহ হয়ে পড়েছে, একেবারে কোনোভাবেই চলাচলের উপযোগী নয়, এবং এটা দিনকে দিন আরও খারাপের দিকে যাচ্ছে পরিস্থিতি। তো আমার নির্বাচনী ইশতেহারের মধ্যে এখানে যানজট দূরকরণ একটা 1 নম্বর প্রায়োরিটিতে ছিল। তো আমরা জনগণের কাছে যে ওয়াদা করে এসেছি, আমার ভোটারদের কাছে যে ওয়াদা করে এসেছি, সেটার বাস্তবায়নের জন্য আজকে আমাদের এখানে আসা। এবং আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের পিডি এবং ডিপিডি মাননীয় দুজন আমাদের অফিসাররা, ওখানে ওনারা আমাদের অনুরোধে নিজেরা উপস্থিত হয়েছেন এবং আমাদেরকে পুরো প্রজেক্টটা ওনারা নিজেরাও ঘুরে দেখছেন, আমাদেরকেও দেখিয়েছেন এবং ওনাদের পরিকল্পনা সম্পর্কে অবহিত করেছেন, এবং আমরা কিভাবে সহযোগিতা করতে পারি ওনাদেরকে। বিশেষ করে এখানে যে দুই পাশে যে আমরা ধোলাইখালের দুই পাশে যে মার্কেটগুলো রয়েছে, আমরা মার্কেট সমিতি যারা ব্যবসায়ীবৃন্দ তাদের সাথেও কথা বলবো, কারণ ওনাদের সহযোগিতাটা আমাদের প্রয়োজন, যাতে আগামীতে আমরা রাস্তাঘাটটা সম্পূর্ণ উন্মুক্ত করে দিতে পারি। এছাড়া আপনারা জানেন যে ধোলাইখাল ট্রাক স্ট্যান্ড নামে একটা ট্রাক স্ট্যান্ড রয়েছে, যেটা বৈধভাবে সিটি কর্পোরেশন থেকে ইজারা দেওয়া একটা জায়গার মধ্যে, নির্দিষ্ট সীমানার মধ্যে, নির্দিষ্ট একটা ভাবে তারা এটা উঠানামা করতে পারে। তো আমি এই বিষয়ে এখানকার যে ডিসি ট্রাফিক রয়েছেন তাদের সাথে মিটিং করব, এবং মিটিং করে এই ট্রান্সপোর্ট যাতে কোনোভাবে অবৈধভাবে রাস্তা কেউ দখল না করতে পারে সেই জন্য প্রয়োজনীয় নির্দেশনা দিব। সেটার জন্য আজকে আমরা এসেছি। এটার কন্টিনিউয়াস প্রসেস, এটা যে আজকে এসে আমরা দেখে গেলাম, শেষ হয়ে গেল, মিডিয়ার সামনে কথা বললাম, এইটা না, আমরা কাজের ফলো আপটা আপনাদেরকে জানানোর জন্য আজকে এখানে এসেছি। এবং আরও 1-2 দিন পরে আমি যে বিভিন্ন সংস্থার সাথে আমি মিটিং করেছি, সেই মিটিংয়ের আপডেটগুলা আমরা মিডিয়ার মাধ্যমে আমার এলাকাবাসীকে জানি। বিভিন্নভাবে দখল হয়ে গিয়েছে, অবৈধভাবে সেখানে স্থাপনা নির্মাণ করা হয়েছে, যেটা আমরা সরকারের যে পলিসি যেটি রয়েছে যে কোনো অবৈধ স্থাপনা, সেটা ফুটপাত এবং রাস্তা, সেগুলোকে দখল মুক্ত করে যানবাহন এবং জনসাধারণের চলাচলের জন্য উপযোগী করে তোলা হবে, উন্মুক্ত করে দেওয়া হবে। কার্যক্রম যেভাবে সাজানো হয়েছে, এটি যখন কমপ্লিট হয়ে যাবে, কাজটি সম্পন্ন হবে, আমরা মনে করছি এই এলাকার চিত্রটা পুরোপুরি পরিবর্তন হয়ে যাবে। এখানে দুই পাশে যে আরসিসি ড্রেন যেভাবে বসানো হচ্ছে, তাতে করে ভবিষ্যতে এখানে জলাবদ্ধতার যে সমস্যাটি রয়েছে সেটি দূর হবে। এবং আরেকটি বড় সমস্যা এখানে রয়েছে যে রাস্তার অনেকখানি, কিন্তু আমরা লক্ষ্য করছি যে সেটা পার হয়ে এসে রাস্তা অনেকখানি কোনো ক্ষেত্রে পুরো রাস্তাই রাত্রেবেলার এই ট্রাক স্ট্যান্ড দখল করে ফেলে। তো সেই জায়গাটাকে আমরা উন্মুক্ত করে দিতে চাই, যাতে যানবাহন চলাচলের জন্য এই অঞ্চলটা উপযোগী হয়ে পড়ে, এবং এই দীর্ঘক্ষণ যেখানে এখানে 15-20 সেকেন্ডের গাড়ি চলাচল হওয়ার কথা, অথবা হালকা ট্রাফিক থাকলে 5 মিনিট লাগার কথা, সেখানে ঘন্টা 2 ঘন্টা অনেক সময় আমাদের বসে থাকতে হয়। তো এই সমস্যাগুলো নিরসনের জন্য আজকে আমরা এই রাস্তা পরিদর্শনে এসেছি। প্রথমত তো আমরা রাস্তার উপরে দাঁড়িয়ে ডাবল ট্রিপল লেন করে পুরো রাস্তা ব্লক করা, এটা আমরা ইমিডিয়েটলি বন্ধ করতে পারি। আমরা যেহেতু বাসও দরকার আছে, যাত্রীদেরও ওঠানামার জন্য বাস তো থামতে হবে এক জায়গায়, সিঙ্গেল লেন করে তারা আপাতত করুক, কিন্তু এটা একটা জাতীয় পলিসির মধ্যে নিয়ে আসতে হবে। সেখানে সড়ক পরিবহন মন্ত্রণালয় এবং আপনারা জানেন যে ঢাকা শহরের যানজট নিরসনের জন্য প্রাইম মিনিস্টার নিজে তিনি মিটিং করে চলেছেন, এবং গণপরিবহনকে কিভাবে শৃঙ্খলার আওতায় নিয়ে আসা যায় প্রধানমন্ত্রী নিজেই এখানে দিক নির্দেশনা দিচ্ছেন। তো অতএব অবশ্যই স্থায়ী একটা বিকল্প বন্দোবস্ত অবশ্যই করা হবে। সব কিছু মিলিয়ে একটা সমন্বিত পরিকল্পনা আগামী দিনে নেওয়া হবে, যাতে করে মেট্রো রেল তো মেইন ব্যাকবোন হিসাবে কাজ করছে, কিন্তু আমাদের এই অঞ্চল কিন্তু ওই মেট্রো রেলের সুবিধাটা পাচ্ছে না। তো পুরান ঢাকায় কীভাবে আনা যায় সেটার জন্য কিন্তু ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী মনোরেলের কথা বলেছেন, এবং আরও সাবসিডিয়ারি যে ধরনের ট্রান্সপোর্টেশন ফ্যাসিলিটি
এটার সাথে যুক্ত করা যায় সেগুলোর বিষয়ে ওনার সমন্বিত পরিকল্পনায় পুরোটা চলে আসবে।